أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن أما بعد فقد قال الله في آية الأخرى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه মুত্তাফাক আলাইহি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা সমস্ত ইবাদত বন্দিগি এক মহান মহিয়ান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়াবি কাজ ও কর্মকে উপেক্ষা করে আমাদেরকে সঠিক সময় জুমা মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করলেন। তারই বারগাহে জানাই শুকরিয়া। আমরা সকলেই জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনুল মাজিদ থেকে দুইটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। অসংখ্য রাসূলের হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন তো এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি এক মহা গুরুত্বপূর্ণ একটি আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা একেবারেই রমাদানুল মুবারক মাসের নিকটবর্তী সময় এসে গেছি। আর একটা জুমা আমরা পাব শাবান মাসের। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আগামী 2 মার্চ একটি রোজা হবে ইনশাআল্লাহ, আমরা আশা করছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। তো যেহেতু রমজান মাস সামনে এসে উপস্থিত হয়েছে, আমরা রমজানুল মুবারক মাস এবং এ মাসের 30টা ফরজ সিয়াম সম্পর্কে কিছু নসিহাত পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইন্নামাল আমালু বিনিয়াহ, ইমাম বুখারী এই হাদিসটা দিয়া কিতাব শুরু করছেন। এই হাদিসের অর্থ হলো প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। আপনি যেমন নিয়ত করবেন কাজ তেমনই হবে। এজন্য সংকল্প করা, নিয়ত করা, মনে মনে ভেবে রাখা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আশা রাখা যে আল্লাহ
বিগত রমজানগুলোতে হেলায় খেলায় কাজের চাপে অনেকভাবে এই ফরজ সিয়াম রাখতে পারিনি। আল্লাহ খাস করে নিয়ত করলাম এই যে রমজান আসতেছে, এই রমজানের 30টা সিয়ামই আমি রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমার শরীরটা সুস্থ রাখেন, এইভাবে সংকল্প করেন, নিয়ত করেন। আল্লাহ পাক সিয়ামগুলো রাখা সহজ করে দিবেন। কেননা রাসূল বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, কর্ম নিয়তের উপরেই নির্ভরশীল। আর মানুষ যেই বিষয়টা নিয়ে ভাবে, ব্রেন ওই বিষয়টাই তাকে সাপোর্ট দেয়। একটা মানুষের একটা রোগ নাই, সে যদি ওই রোগটা নিয়ে শুধু চিন্তা করে যে আমার ভিতরে মনে হয় এই রোগ ধরে গেছে, তো বিজ্ঞান বলে অটোমেটিক্যালি তার শরীরে ওই রোগটার পয়দা হয়ে যায়। সুতরাং আপনার সংকল্প পরিকল্পনাটা যেন এজন্য সবসময় ভালো হয়। আরেকটা ফায়দা হলো, রাসূল বলছেন ভালো কাজ কর্ম বা ভালো নিয়ত করলেই, ভালো কাজের নিয়ত করলেই, নিয়ত করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় একটা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। নিয়ত করলেই যে ধর্মে নেকি, সে ধর্মের মানুষের নিয়ত করতে অসুবিধা কোথায়? একইভাবে আল্লাহ দেখেন আপনাকে কত ভালোবাসেন। হাদিসটা শেষ করে নেই। যখন কোনো খারাপ কাজের নিয়ত করে কোনো মানুষ, কোনো খারাপ কাজ করার নিয়ত করছে, চোর যখন কোনো বাড়ি চুরি করে, কিন্তু একদিনেই হুট করে চুরি করে না। ওর পরিকল্পনা সাজাতে হয়, প্ল্যান করতে হয়, সুযোগের অপেক্ষা করতে হয়, অনেক সময় অনেক প্রসেসিং করার পরে বাড়ি চুরি করে, আমি যতটুকু জানি। তো একটা চোর নিয়ত করলো যে আমি আলামিন হুজুরের বাড়ি চুরি করব। তো ফেরেশতারা এবার ওর আমল নামায় গুনাহ লিখতে চায়। তো যেহেতু একটা খারাপ কাজের নিয়ত করলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে নিষেধ করেন যে গুনাহ লিখো না, যেহেতু এখনো বান্দা ওই চুরিটা করে নাই। তো দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, চুরি করার কথা ছিল, চুরি আর করলো না। মন পরিবর্তন হয়ে গেল, চুরি না করে চিন্তা করলো না হুজুরের বাড়ি চুরি করব, কেমন হয়ে যায়, চুরি করার নিয়তটা বাদ দিয়ে দিল। তখন আল্লাহ বলেন নেকি লেখো। ফেরেশতা বলেন নেকি লিখবো মানে? তখন আল্লাহ বলেন ওই বান্দা পাপ করতে চেয়েছিল, করে নাই, তাই একটা নেকি লিখে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনাকে কত ভালোবাসেন। এই জন্য নিয়ত করেন। রমজান মাস চলে আসছে, সপ্তাহে যে 7টা দিন আছে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই সাপ্তাহিক 7টা দিনের ভিতরে শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিন, তাই না? জুমার দিনটাকে আমাদের জন্য হজের দিন করে দেওয়া হয়েছে। তো তেমনি ভাবে আরবি যে মাস রয়েছে 12টা, এই 12টা মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। রমাদান মাসে এখনো যদি আমি আপনাকে জিজ্ঞেস করি এটা কি মাস চলছে, তো আপনি বলবেন ফেব্রুয়ারি মাস চলছে। আজকে 21শে ফেব্রুয়ারি, আর রমজান মাস এই তো মার্চের 2 তারিখ থেকে যদি শুরু হয়, আমি যদি জিজ্ঞেস করি এটা কি মাস, তখন আর কেউ মাস বলবে না, সবাই বলে এটা রমজান মাস। মানে ছোট বড়, নারী পুরুষ, মুসলিম অমুসলিম সবাই রমজান মাসটাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। অমুসলিম যারা ব্যবসায়ী আছে, আপনার চাইতে মুসলিম ব্যবসায়ীদের চাইতে অমুসলিম ব্যবসায়ীরা এই রমজানের অপেক্ষায় বেশি থাকে। রমজান আসলেই ওদের ব্যবসা চেপে যায়। তো রমজান মাসটা হলো 12 মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস। এ মাসের শ্রেষ্ঠত্ব এতটাই বেশি, আল্লাহ রাব্বুল আলামিন এ মাস যখন প্রবেশ করে, যখন রমজানের চাঁদ ওঠে, রাসূল বলছেন ইযা দাখালা রমাদান, যখন রমজান মাস উপস্থিত হয়, চাঁদ দেখা যায়, ফুতিহাত আবওয়াবু রাহমাত, পৃথিবীতে যত রহমতের দরজা আছে সব বান্দাবান্দীদের জন্য খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সব রহমতের দরজা খোলা, এবং আসমানের সব দরজা খুলে দেওয়া হয়।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রমজান মাসে উপস্থিত হয়, সুফিদাতি শায়াতিন ওয়া মারাদাতিল জিন, দুষ্ট প্রকৃতির যে জিনগুলো আছে এবং শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে বেঁধে ফেলা হয়। রমজান মাস আসলে দুষ্ট জিন এবং শয়তানগুলোরে ফেরেশতারা শিকল দিয়ে বেঁধে আটকে রাখে। এরা মানুষকে কুমন্ত্রণা দিতে পারে না, মানুষের কোনো ক্ষয়ক্ষতি করতে পারে না। খারাপ জিনগুলো আল্লাহ রাব্বুল আলামিন আটক করে রাখেন 1 মাসের জন্য। এজন্যই তো রমজান মাসে অনেক মানুষ ভালো হয়। 1 মাসের জন্য অনেক মানুষ ইবাদত গুজার লোক হয়, তাহাজ্জুদ গুজারি হয়, রমজানে রোজা রাখে। এখন জামাতে যদি 5 জন হয়, রমজানে 20 জন হয়। এটার কারণ শয়তান ধোঁকা দিতে পারে না, আর পাশাপাশি লোকটার ঈমান বেড়ে যায়। প্রিয় ভাইয়েরা, বলছিলাম রমজান মাসে এই যে এই ফজিলতগুলো, এগুলো কেন? রমজান মাস আল্লাহর কাছে এত প্রিয় কেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথারও জবাব দেন। রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এটা এমন একটা মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এটা কুরআন নাজিলের মাস। আপনারা অবাক হবেন, এই কুরআনুল মাজিদ পৃথিবীতে যত আসমানি কিতাব আসছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব, যেটা আমরা পাইছি, যেটা আমরা অবহেলা করে বাড়িতে ফেলাই রাখছি। দাদা বেঁচে থাকতে ওই কোরআন পড়তো, দাদা মারা গেছে, কোরআনটা ওভাবেই পড়ে আছে, এখন পর্যন্ত খোলার সময় হয় নাই। আরে এখন তো নাতির জামানায় এসে বাড়ি থেকে কোরআন বের করে মসজিদ মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি আমরা। অনেকদিন যাবৎ পড়ে আছে, কোরআন মসজিদে দিয়ে গেছি, মসজিদ কোরআন পড়বে। এই মহাগ্রন্থ আল কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। রমজান মাসের কোন দিনে? এই বিষয়টা আল্লাহ একেবারে সুস্পষ্ট করে বলেন। রব্বুল আলামিন বলেন, ইন্না আযালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনুল মাজিদটাকে কদরের রজনীতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। আর এই কদরের রজনীটা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ 1000 মাস ইবাদত করে যত সওয়াব হবে, 1 লাইলাতুল কদরের রাতে ইবাদত করলে তত সওয়াব হবে। সুবহানাল্লাহ। তাহলে কত শ্রেষ্ঠপূর্ণ একটি রাত। এই রাতটাও কোন মাসে? রমজান মাসে। তবে রমজান মাসের কোন দিনে আল্লাহ রাসূল এটা স্পষ্ট করে বলেন নাই। বিশ্বনবী বলেছেন যে আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল আসলে কদরটা কোন রাতে হয়, কিন্তু আমি ভুলে গেছি। সহিহ বুখারীর হাদিস। রাসূল কি বলছেন? যে আমি ভুলে গেছি আসলে কদর কোন রাতে, এটা রাসূলকে জানানো হয়েছিল। রাসূল বললেন, তোমরা শেষ দশকের বেজর রাতগুলোতে কদর অনুসন্ধান করো। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তিনি শেষ দশকে নিজের কাপড় চোপড় শক্ত করে বেঁধে নিতেন, নিজে রাত জাগতেন এবং পরিবারকেও রাত জাগাতেন। অর্থাৎ এতেকাফে বসে যেতেন। কথা বুঝতে পেরেছেন? এতেকাফ চিনি না আমরা। এই মসজিদে আমি যে কয় বছর থেকে আছি, একটা বছরেও কাউকে এতেকাফে বসতে দেখি নাই। তবে আশা করছি এবং আপনাদের পরামর্শ দিচ্ছি, আল্লাহর ওয়াস্তে যারা ফ্রি লোক আছেন, মুরব্বী মানুষ অথবা যুবক ভাই, তারা এতেকাফে বসার একটু নিয়ত করেন শেষ 10 দিনের জন্য। কদরকে অনুসন্ধান করুন, একটু আল্লাহর ইবাদত করুন, কপাল খুলে যেতে পারে যদি কদর পেয়ে যান। বলছিলাম এই কদরের রাতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, আর সেই কদরটাও কোন মাসে? রমজান মাসে। এজন্যই এই মাসটা এত শ্রেষ্ঠ, এ মাসের মর্যাদা এত বেশি।
প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে যারা ঈমান এনেছো, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমন সিয়াম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। শুধু সিয়াম রমজান মাসে 30টা আমাদের উপরেই ফরজ নয়, যুগে যুগে তোমাদের পূর্বেও যারা ছিল তাদের উপরেও এই সিয়াম ফরজ ছিল। এবং আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো। সিয়াম পালন করার মাধ্যমে মুত্তাকিন হওয়া যায়, পরহেজগার হওয়া যায়, আল্লাহ ভীতি অর্জন করা যায়। সিয়াম তো মানুষ রাখেই আল্লাহর ভয়ে। একটু খেয়াল করেন, রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা গোপনে তাদের রবকে ভয় করে, যারা অদৃশ্যে তাদের রবকে ভয় পায়, তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে পুরস্কার, আর তাদের জন্য রয়েছে আল্লাহর কাছে ক্ষমার মাগফিরাত। গোপনে যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য পুরস্কার আছে এবং আল্লাহর ক্ষমাও আছে। গোপনে ভয় পায় বলতে, এই যে সুবে সাদেক থেকে শুরু করে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একটা ছোট্ট বাচ্চাও যদি সিয়াম রাখে, বাচ্চার মা যতই চেষ্টা করুক, ছোট বাচ্চারা রোজা ভাঙতে চায় না। এই যে শাবান মাসে আমার মাদ্রাসার একেবারে ছোট ছোট বাচ্চাগুলো, গতকালকে ওরা রোজা ছিল। আমি নিষেধ করি, শোনে না, ওদেরই আরো আগ্রহ বেশি, ছোট ছোটগুলা পিচ্ছিগুলারই আগ্রহ বেশি আরো ওদের। মা যতই নিষেধ করুক, শিক্ষক যতই নিষেধ করুক, সুবে সাদেক থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে কোনো পাগলও থাকতে চাইবে না। কিন্তু আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব খানাপিনা পরিহার করে একমাত্র আল্লাহর ভয়ে না খেয়ে থাকি। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সিয়াম যারা রাখবে এই আল্লাহর ভয়টা তাদের ভিতরে আমি আল্লাহ বাড়িয়ে দেই, তারা মুত্তাকিন হতে পারবে। আর মুত্তাকিনদের পরিচয়, তাদের ফজিলত, গুরুত্ব নিয়ে আমি প্রায় 3-4 জুমা ধরে এর আগে আলোচনা করেছিলাম। যারা আল্লাহকে ভয় পায়, মুত্তাকিন যারা, তাদের মর্যাদা আল্লাহর কাছে সবার উপরে। সুতরাং রমজানুল মুবারক মাসের সিয়াম পালনের মাধ্যমে তাকওয়া অবলম্বন করা যায়, শুধু তাকওয়াবান হওয়া যায় না। বিশ্বনবী বলেন, যারা রমজান মাসে সিয়াম পালন করে রব্বুল ইজ্জত আলামিন তাদের অতীত জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। এটা বুখারী মুসলিমের হাদিস। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ঈমান নিয়ে সওয়াবের আশায় রমজানের সিয়ামগুলো আদায় করে, আজকে আপনার 50 বছর বয়স হয়েছে, 70 বছর বয়স হয়েছে, এই বয়সে যত গুনাহ করেছেন সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। বিশ্বনবী আবার বলেন, মান কামা, কেউ যদি রমজানের রাত্রিতে সালাতে দাঁড়িয়ে যায়, তার মানে তারাবির সালাত যদি কেউ আদায় করে, বিশ্বনবী বলেন তারাবির সালাত আদায় করার মাধ্যমেও আল্লাহ তার অতীত জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। দিনে সিয়াম এবং রাতে তারাবি, গুনাহ মাফ হয়ে যাবে। তবে কাবিরা গুনাহ মাফ হবে না, শিরকের গুনাহ মাফ হবে না, পিতামাতার অবাধ্য সন্তানের গুনাহ মাফ হবে না, যারা তাবিজ ঝুলায় এদের গুনাহ মাফ হবে না, যারা মানুষ হত্যা করেছে মাফ হবে না। এই গুনাহগুলো মাফ করে নেওয়ার মাধ্যম আছে, তবে সিয়াম পালন করার মাধ্যমে এই বড় গুনাহগুলো মাফ হবে না। ছোট ছোট গুনাহ, হুট করে একটা অশ্লীল কথা বলে ফেলছেন, মিথ্যা কথা বলছেন, হাত দিয়ে ইচ্ছায় অনিচ্ছায় একটা অন্যায় হয়ে গেছে, ছোট ছোট যে পাপগুলো আছে না, এই সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন সিয়াম পালন করার মাধ্যমে। শুধু এখানে শেষ নয়, বিশ্বনবী বলেন, মান সামা
ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। বিশ্বনবী বলেন, কেউ যদি তাদের মহান রবকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর রাস্তে একটা মাত্র সিয়াম কেউ পালন করে, রব্বুল আলামিন তার থেকে কিয়ামতের দিন জাহান্নামকে এত দূরে রাখবেন, যাওয়ার যদি কেউ একটা মানুষ যদি হেঁটে যাওয়া শুরু করে দেয় 70 বছরের পথ দূরে রাখবে। জাহান্নামকে সিয়াম পালনকারীর থেকে 70 বছরের পথ দূরে রাখা হবে। শুধু এখানে শেষ নয়, বিশ্বনবী বলেন, আসিয়ামু জুন্নাতুন হিসনুন হাসিনুম মিনান নার। সিয়াম হলো ঢাল স্বরূপ। কিয়ামতের দিন সিয়াম আপনার এবং জাহান্নামের মাঝখানে পর্দা হয়ে যাবে। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সিয়াম আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করবে। বিশ্বনবী বলেন, সাহাবীরা শোনো, দুইটা জিনিস কিয়ামতের দিন মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। একটা হলো কুরআন, 2 নাম্বার হলো সিয়াম। ইয়াকুলু সিয়াম, রোজা বলবে, আই রব্বি মানাতুহু তাম। আল্লাহ, আপনার এই বান্দা, কুমিতপুর মধ্যপাড়া গ্রামের এই বান্দাটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার ভয়ে কোনো খাবার খায় নাই, কোনো অশ্লীল কথা বলে নাই, অশ্লীল কাজ করে নাই। এই বান্দাকে ক্ষমা না করা পর্যন্ত আমি সিয়াম ক্ষান্ত হব না। সুবহানাল্লাহ। আসিয়ামু জুন্নাতুন, সিয়াম আপনার জন্য ঢাল হয়ে কিয়ামতে দাঁড়িয়ে যাবে। কোনো কারণে জাহান্নামী হয়ে যাচ্ছেন, সিয়াম পর্দা হয়ে আপনার এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে যাবে। এজন্য সুস্থ আছেন, মেহেরবানি করে অনুরোধ করব, ইচ্ছাকৃতভাবে সিয়াম ছেড়ে দিবেন না। আপনি আমি জানি না সিয়াম কত বড় মাপের ইবাদত। আসেন বিশ্বনবী থেকে জানার চেষ্টা করি। বিশ্বনবী বললেন, সাহাবীরা শোনো, সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত গুরুত্বপূর্ণ ইবাদত। রব্বুল ইজ্জত আলামিন বলেন, ক্বাল আল্লাহু তাআলা, এটা হাদিসে কুদসি, ক্বাল আল্লাহু তাআলা সিয়ামু লি, বান্দা সিয়াম আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই রাখে, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্যই রাখে। একটু আগে বলেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমনি না খেয়ে কোনো পাগলও থাকতে চাইবে না। ক্ষুধা যখন লেগে যায় আমরা খাওয়ার জন্য হাউমাউ শুরু করে দিই। ক্ষুধা লাগলে কাজ কর্ম কিচ্ছু ভালো লাগে না, ঠিক না? পড়াশোনা, কাজ কর্ম কোনো কিছু ভালো লাগে না। আগে ক্ষুধা নিবারণ করতে হবে। কিন্তু রমজান মাসে এই বান্দাটা সিয়াম থেকে সারাটা দিন মাঠে কাজ করে, ওই মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ির সব কাজ করে, একটা বারের জন্য ক্ষুধার অভিযোগ কোনো বাচ্চা মায়ের কাছে করে নাই। এজন্য রব্বুল আলামিন বলেন, সিয়ামুলি, সিয়াম বান্দা আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই রাখে, সুতরাং সিয়ামের পুরস্কার আমি আল্লাহ স্বয়ং নিজেই দিব। সুবহানাল্লাহ বলবেন না? আর কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজে দিতে চান নাই, নিজ হাতে দিবেন এমন কথা বলেন নাই, কিন্তু সিয়াম পালনকারীর পুরস্কার আল্লাহ নিজ হাতে আপনাকে প্রদান করেন। এখন চিন্তা করেন সিয়াম কত দামি ইবাদত। শুধু এখানে শেষ নয়, আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্ব নবীকে আমি একদিন বললাম, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন, নবী আপনি আমাকে একটা আমলের কথা জানিয়ে দেন, যে আমলটা আমি নিয়মিত করব। আপনি আমাকে একটা আমল দেন। বিশ্বনবী বললেন, আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা ইদ্দা লাহু, যাও আবু উমামা সিয়াম পালন করো, সিয়ামের মতন ইবাদত আর নাই। সাহাবী আবু উমামা বাহিলী বলেন, সুম্মা ক্বালা, আমি আবার বলছি, ও নবী মুরনি বিআমালিন, আমাকে একটা আমল দেন, যে আমলটা আমি বেশি বেশি করে আদায় করব। বিশ্বনবী আবার বললেন, আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা ইদ্দা লাহু, বাড়িতে যাও সিয়াম পালন করো, সিয়ামের মতন ইবাদত নাই। বিশ্বনবীকে আবার বললাম, মুরনি বিআমালিন, নবী আপনি আমাকে একটা আমল দেন, যে আমলটা নিয়মিত করব। বিশ্বনবী আবার বললেন, আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা মিসলা লাহু, উমামা যাও সিয়াম পালন করো, সিয়ামের মতো দৃষ্টান্তপূর্ণ ইবাদত আর নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, সাহাবীরা শোনো, সিয়াম পালনে আল্লাহ জান্নাত দেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কাছে একজন সাহাবী আসলেন, সহিহ বুখারীর হাদিস, এসে বললেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুমুহু দাখালতুল জান্নাহ।
নবী আপনি আমাকে কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলো করলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। বিশ্বনবী বললেন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, তুমি আল্লাহর ইবাদত করো, ইবাদতের মধ্যে শিরক করো না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, 2 নাম্বার আমল হলো ফরজ সালাত আদায় করো। ওয়া তাওয়াদ্দুয যাকাতাল মাফরুজা, 3 নাম্বার আয়াত, 3 নাম্বার আমল হলো ফরজ যাকাত প্রদান করো। 4 নাম্বার আমল হলো রমজানের সিয়াম পালন করো। আবারও বলছি, লোকটা এসে বললেন আমাকে এমন কিছু আমল দেন যে আমল করলে আমি জান্নাত পাবো। বিশ্বনবী বললেন আল্লাহর ইবাদত করবা, ইবাদতে শিরক করবা না। তুমি ফরজ সালাত আদায় করবা, ফরজ যাকাত প্রদান করবা, রমজানের সিয়াম পালন করবা। লোকটা এই 4টা আমল নিয়ে যাচ্ছেন আর বলতেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর জাত ও সিফাতের কসম যার হাতে আমার নফস। বিশ্বনবী যে আমল দিল, লা আনকুসু, আমি এর থেকে কমাবো না, আমি এই আমলের কমও করব না, বেশিও করব না। যে কয়টা আমল করতে বললেন বিশ্বনবী, আমি এই কয়টা আমলই করব। ফালাম্মা ওয়াল্লাহি, কথা বলতে বলতে লোকটা চলে যাচ্ছেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন ও উপস্থিত সাহাবীরা, মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, তোমরা কেউ কি আছো দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতি মানুষ দেখে তার 2টা নয়ন জুড়িয়ে নিতে চাও, দুনিয়ায় থাকতেই কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও, ফালিয়ানজুর ইলা হাযা, এই লোকটার দিকেই তাকাও, লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ। আমল কয়টা বলেন তো? 4টা। তার 4 নাম্বার আমল ছিল কি? রমজানের রোজা। ইবাদত করবেন আল্লাহ, শিরক করবেনই না, ফরজ নামাজ পড়বেন, ফরজ যাকাত আদায় করবেন। আপনার উপরে যাকাত ফরজ নয়, ওই পরিমাণ সম্পদ নাই, তাহলে আরো একটা আমল কমে গেল। তাহলে আমল কয়টা? আল্লাহর ইবাদত করবেন সাধ্য অনুযায়ী, শিরক করবেন না, সালাত কায়েম করবেন, আর রমজানের রোজা রাখবেন, বাস জান্নাত। আল্লাহু আকবার। জান্নাত যাওয়াটা এতটাই সহজ আমাদের জন্য। আর সিয়ামের গুরুত্বটা ঠিক কোথায়? যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাদের উপরে নামাজের পরপরই গুরুত্বপূর্ণ ফরজ হলো এই রমজানের সিয়াম পালন করা। কেননা বিশ্বনবী বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম নির্ভর করে 5টা খুঁটির উপরে। ধরেন ইসলামটা একটা ঘর, আর এই ঘরটা টিকিয়ে রাখে 5টা খুঁটি। তার 1 নাম্বার হলো শাহাদাতান আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নাম্বার হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেওয়া। 2 নাম্বার সালাত পড়া, 3 নাম্বার সিয়াম পালন করা, 4 নাম্বারে যাকাত দেওয়া, আর 5 নাম্বার যদি সম্পদ থাকে তাহলে বাইতুল্লাহ ঘর তাওয়াফ করা, হজ করা। তাহলে আবার বলছি, বিশ্বনবী বলেন 5টা জিনিসের উপরে, খুঁটির উপরে ইসলামটা টিকে থাকে। তার 3য় নাম্বার হলো সিয়াম পালন করা। সিয়াম পালন যারা করবে না, শরীর স্বাস্থ্য ভালো আছে গ্যাস্ট্রিকের ওসিলা দিয়া, অসুস্থতার ওসিলা দিয়া যারা সিয়াম পালন না করে রমজান মাসে ঘরের দরজা লাগায় দিয়ে খায়, ওই দোকানপাটের সামনে পর্দা দিয়ে পর্দার আড়ালে ওই রমজান মাসে রোজা না থেকে যারা খাওয়া দাওয়া করে, তাদের উপরে আল্লাহর নবীর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, আল্লাহর অভিশাপ। আল্লাহ অভিশাপ করেছেন তাদেরকে, ধ্বংস সুনিশ্চিত, অসুস্থতা আরো বাড়বে। আরে বিজ্ঞান বলতেছে সিয়াম রাখলে পেটের অনেকগুলো সমস্যা ভালো হয়ে যায়, হজম শক্তি বৃদ্ধি পায়। সারা বছর তো ওই যে তেল ঝোল খাইতে খাইতে, চর্বি জমাইতে জমাইতে পেটটা ভরাই ফেলছেন, রমজান মাসে খালি পেটে থাকলে আপনার এই চর্বিগুলো কমে যাবে, পেটের জন্য উপকার। ডক্টর বলতেছে এগুলা, যে 1 মাস রোজা থাকাতে মানুষের পেটের উপকার হয়, আর আপনি এই পেটের সমস্যার কারণে রোজা থাকেন না। যাই হোক, আল্লাহ আমাদের জন্য সহজ করে দিক।